পুরে পিটার হাস আওয়ামী লীগ বিএনপির গোপন বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়। একের পর এক গণমাধ্যমে এ নিয়ে ছাপা হচ্ছে খবর। পিটার হাসের সাথে বৈঠক নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনার ঝড়। সিঙ্গাপুরে ফখরুল ও পিটার হাসের সঙ্গে বৈঠক প্রশ্নে মুখ খুললেন ওবায়দুল কাদের। শুরুতে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কথা বলছি সেটা শুধু আমরা কেন, এটা সরকার নিজেই তো স্বীকার করে না। বিএনপি নেতাদের কারা মুক্তির পর এবার নতুন করে আলোচনায় মধ্যবর্তী নির্বাচন ইস্যু। এদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে শনিবার দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দেশটিতে এইমাত্র পাওয়া গরম খবর, সিঙ্গাপুরে পিটার হাস আওয়ামী লীগ বিএনপির গোপন বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়। একের পর এক গণমাধ্যমে এ নিয়ে ছাপা হচ্ছে খবর। পিটার হাসের সাথে বৈঠক নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনার ঝড়। সিঙ্গাপুরে ফখরুল ও পিটার হাসের সঙ্গে বৈঠক প্রশ্নে মুখ খুললেন ওবায়দুল কাদের, দিয়েছেন চমকপ্রদ কিছু তথ্য। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। পিটার হাসের সাথে বৈঠক নিয়ে কি বলছে বিএনপি, এই নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এদিকে সিঙ্গাপুরে পিটার হাসের সাথে মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের বৈঠক নিয়ে শেষ পর্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে, তাই ধৈর্য সহকারে দেখে ভিডিওটি সবার সাথে শেয়ার করে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে ভারতের পণ্য বর্জনের যে ঘটনাগুলো, সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি তো একের পর এক আকর্ষণ করছে। খোদ ভারতীয় কর্তৃপক্ষ, মোদী প্রশাসন যে এই আন্দোলন প্রতিহত করার জন্য নতুন নতুন কূটনীতি অবলম্বন করছে, সেটিও আমরা জানি যে ভারত তার সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ রপ্তানির ঘোষণা দিয়েছে, যাতে এই দেশের মানুষের সেন্টিমেন্টকে ভারতের পক্ষে রাখা যায়। যাই হোক, কিন্তু এই বিষয়টি যে যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে, যুক্তরাষ্ট্র যে সতর্ক নজর রাখছে, এটি আমরা নতুন করে জানলাম। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি নিজে এই বিষয়টি জানিয়েছেন। তার কাছে বাংলাদেশি সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে বাংলাদেশ বা এই অঞ্চলে ইন্ডিয়া আউট প্রচারণা বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে একতরফা নির্বাচনের পর প্রতিবেশী ভারতে তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করছে জনগণ। তাদের সন্দেহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মূল্যায়নটি কি? জবাবে ম্যাথিউ মিলার উত্তর দিয়ে, এত সময় আপনারা ভিডিও দেখছিলেন, এখন আমি বিবিসি বাংলা থেকে একটা প্রতিবেদন আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব। যশোর ও চুয়াডাঙ্গায় যেসব কারণে এত বেশি গরম পড়ে। তীব্র গরমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। এর মধ্যে যশোর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা বাড়ছে পাল্লা দিয়ে। শনিবার যশোর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি। অন্যদিকে একদিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি। এসব অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়া এবার প্রথম নয়। প্রতিবারই তীব্র দাবদাহ থাকে এই অঞ্চলে। দাবদাহের কারণে বাংলাদেশে স্কুল কলেজের ছুটি ঘোষণা করছে সরকার। রাজধানী সহ ঢাকা দেশে আরো কিছু জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি বেশি হলে যশোর ও চুয়াডাঙ্গা জেলায় গরমের তীব্রতা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এর আগে 2014 সালে এই জেলার তাপমাত্রা সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা জানা যায়। প্রশ্ন হচ্ছে, যশোর ও চুয়াডাঙ্গায় এত বেশি গরম কেন? আবহাওয়া অধিদপ্তর বলেছেন এর কিছু প্রাকৃতিক কারণ রয়েছে। সে অঞ্চলের বৈশিষ্ট্যের কারণ তাপমাত্রা প্রবাহ বেশি। আবহাওয়া অধিদপ্তর একে এম নাজমুল হক 2023 সালে এপ্রিল মাসে বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে এপ্রিল হচ্ছে সর্বোচ্চ গরম মাস। এই সময় পৃথিবীর সূর্য থেকে রশ্মি বা কিরণ পায়, সেটি লম্বালম্বিভাবে পায়। সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথ ধরে পৃথিবী ঘুরছে, সেখানে পৃথিবীর অবস্থানের কারণে বাংলাদেশের সবচেয়ে কাছ থেকে সূর্য রশ্মি গ্রহণ করেছে। অন্যভাবে বলতে গেলে এপ্রিল মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময় তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে, যার কারণে সূর্যের তাপ বেশি পড়ে এই অঞ্চলে। বিস্তৃত সমভূমি। চুয়াডাঙ্গায় কেন বেশি তাপমাত্রা থাকে? এমন প্রশ্নের উত্তরে আবহাওয়া অধিদপ্তর একে এম নাজমুল হক বলেন, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা এই অঞ্চলে বিস্তৃত সমভূমি রয়েছে। এছাড়া এই অঞ্চলে পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গ, সেখানেও বিশাল এলাকা জুড়ে সমভূমি। ফলে তাপমাত্রা প্রবাহের যে 3টি পদ্ধতি রয়েছে, পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই 3টি পদ্ধতির মধ্যে সমভূমি হওয়ার কারণে এই অঞ্চল দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। ফলে সরাসরি তাপ লাগার কারণে পুরো অঞ্চল তাপমাত্রা বেশি থাকে। দ্বিতীয়ত, চুয়াডাঙ্গা অঞ্চলের দক্ষিণ পশ্চিম এলাকা দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করা তাপমাত্রা বাড়ে। আবহাওয়া অধিদপ্তর মিস্টার হক বলেন, বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট হচ্ছে খুলনা, চুয়াডাঙ্গা অঞ্চল, আর বঙ্গোপসাগর হচ্ছে জলীয় বাষ্পের উৎস। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এই অঞ্চল দিয়ে প্রবেশ করে বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় বেশি থাকে।
ফলে তাপমাত্রা বেশি থাকে। শুরুতে আপনারা একটি ভিডিও দেখছিলেন, তারপর আমি বিবিসি বাংলা থেকে একটা প্রতিবেদন আপনাদের সামনে পড়ে শোনালাম। তো এই দুটি ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।